হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের খুবই সাধারণ একটি রেসিপি বানিয়ে দেখাবো, ঢেঁড়সের চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে একদম তাজা টাটকা ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার ঢেঁড়সগুলো কাটারি দিয়ে কেটে নেব। বন্ধুরা, তোমাদের কার কার ঢেঁড়স খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। সবগুলো ঢেঁড়স এভাবে কেটে নেব। ঢেঁড়স বা ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে। এই ঢেঁড়স খেতে কিন্তু আমার ভালোই লাগে। এখানে নিয়েছি 2 চা চামচ সাদা সর্ষে। তোমরা এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই নিতে পারো। আর নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, 3টে গোটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা কুচি। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 1/2 চা চামচ একটু কম 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এবার নেড়ে নিয়ে সব কিছু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। ঢেঁড়স তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নেব। 2-3 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে ফিরে আসলাম। এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষে, একটু পেঁয়াজ, একটু আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম। আর পেস্টের বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে সামান্য জল দিয়ে দেব। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে 5 মিনিটের মতো হাই আঁচে জাল করে ঢেঁড়স খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। থালা আগেই তুলে নিয়েছি, দেখানো সম্ভব হয়নি। ঢেঁড়স খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও 2 মিনিট মতো জাল করে জল একটু কমিয়ে নেব। 2 মিনিট জাল করে ফিরে আসলাম। জল একটু কমে এসেছে। একটু এইরকম রস থাকতে নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। বন্ধুরা, ঢেঁড়সের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট। নামিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ঢেঁড়সের চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।